এমন কোনো কাজ করবেন না, মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দকে বলছি আমি, এমন কোনো কাজ করবেন না যে বাংলাদেশের মানুষ হতাশ হয়। বিএনপি সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, আইনের চোখে তারা দোষী। যে আজকে দুই পক্ষের বক্তব্যে যথেষ্ট গ্যাপ ডিফারেন্স পাওয়া যাচ্ছে এবং নানা রকম হুমকি দুমকি আমরা এখানে শুনছি। আপনি বিরোধী দলের উপনেতা, আপনি এদের কমেন্টের উপরে পাল্টা কোনো কমেন্ট করা সঠিক হবে না। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না, মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দকে বলছি আমি, এমন কোনো কাজ করবেন না যে বাংলাদেশের মানুষ হতাশ হয়। একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, একটা বিশাল সমর্থন নিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, এটাকে একটু সময় দেন। যে কোনো কারণে যে কোনোভাবে আপনারা একটা অস্থিতিশীল অবস্থা যদি সৃষ্টি করে বাংলাদেশের মানুষের কাছে যদি মনে হয় আপনারা এই কাজটা করছেন, এটা আপনাদের রাজনীতির জন্য ভালো হবে না। আমরা চাই একটা স্থিতিশীল বাংলাদেশ। সুতরাং এই যে ব্যাংকের বাইরে যারা আছে, ব্যাংকের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আইনের চোখে তারা কিন্তু দোষী। বিএনপি সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, আইনের চোখে তারা দোষী। কোন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে ভিতরে বাইরে বিশৃঙ্খলা করার অর্থ তার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটার জন্য 2 বছরের জেল হতে পারে। কিন্তু বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যশীল, এবং আমরা কিন্তু অসম্ভব টলারেন্সের মাধ্যমে সরকার পরিচালনা করছি। এই যে এত বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সরকার কিন্তু খুবই ধৈর্যের সাথে দেশ পরিচালনা করছে। আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন। আগামীর বাংলাদেশ, যা বিএনপি যে আগামীর বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছে, সেটা আপনাদের বাদ দিয়ে তো না, আপনাদেরকে নিয়েই তো আমরা করতে চাই। কারণ আপনারা তো নির্বাচিত হয়ে এসছেন, আমরা না হয় বেশি এসছি, আপনারা কম আসছেন, কিন্তু আপনারা তো নির্বাচিত। আমার অনুরোধ, আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। প্রতিটি জায়গায় এই ধরনের ছোটোখাটো ইস্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে আপনারা খুব বেশি লাভবান হবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, বিষয়টির উপর আলোচনা এখানেই সমাপ্ত হলো। নট অন দিস, আই উইল নট অ্যালাউ এনিথিং অন দিস। এর বাইরে যদি পয়েন্ট অফ অর্ডারের সীমাবদ্ধতা আছে, আপনি বিরোধী দলের উপনেতা, আপনি এদের কমেন্টের উপরে পাল্টা কোনো কমেন্ট করা সঠিক হবে না। আপনি কোন বিষয়ের উপর, আচ্ছা মাইক দেন, কোন বিষয়ের উপর বলতে চান? আমার প্রস্তাব হচ্ছে যে আজকে দুই পক্ষের বক্তব্যে যথেষ্ট গ্যাপ ডিফারেন্স পাওয়া যাচ্ছে এবং নানা রকম হুমকি দুমকি আমরা এখানে শুনছি। তা আমার প্রস্তাব হচ্ছে আপনি একটা পার্লামেন্টারি তদন্ত কমিটি করে দেন, আর এখান থেকে এই তদন্ত কমিটি এই বিষয়টাকে সুচারুভাবে দেখবে। বাংলাদেশ ইসলাম ব্যাংক শুরু থেকে আজ পর্যন্ত দেখার পরে যে রিপোর্টটা এখানে আসুক পার্লামেন্টে, তখন এই যে গভর্নমেন্ট চেঞ্জ, অন্যান্য চেঞ্জ যদি প্রয়োজন হয় আমরা একসাথে সেটা করব। কিন্তু ওনাদের বক্তব্যের যে স্পিরিট, আমরা টোটালি ডিফারেন্ট এটা মনে করি। কারণ কোনো চেয়ারম্যান কি হয়, এটা হয়, কিন্তু এর আগের চেয়ারম্যানই তো সব লুট করে ফেলেছে, সমস্যা এখানে। মাননীয় বিরোধী দলের উপনেতা, এই সংসদে কোনো ঢালাও বক্তৃতা রাখার কোনো সুযোগ নাই। ওখানে আমি ঘোষণা করেছি যে স্বাভাবিকভাবেই বিতর্ক শেষ হয়েছে, দি মোশন হ্যাজ বিন টকড আউট। এটার উপরে আর কোনো আলোচনা, যে পয়েন্ট অফ অর্ডার আপনি তুলেছেন, এই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। দিস ইজ নট এ পয়েন্ট অফ অর্ডার।